হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আমাদের পাড়াতেই অষ্টম প্রহর, তার জন্য আজকে আমরা অষ্টম প্রহরে এসেছি। তো দুপুরবেলা সেদিন এসেছিলাম, তো সেদিন ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম। আর এটা নেক্সট দিনের ভিডিও, মানে পরের দিন সকালে আমি রান্না বান্না করছি। তো মামুনি বাবা খাবে না, কারণ আজকে সারাদিন ওরা উপোস থাকবে। আর তারপরে মালসা দেবে, তার জন্য ওখানে অঞ্জলি দেবে, তার জন্য না খেয়েই থাকবে। তো আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্যই রান্না করছি। আর বাবার মামুনি রাতে খাবে, তার জন্য রান্নাটা করে রাখছি। তো এখানে পনির করছি, আর ওখানে আলু পটল দিয়ে একটা আলু পটলটাও ভেজে নিচ্ছি একসাথে। তেল পটল করব, আর আলু দিয়ে করব পনির একসাথেই ভেজে নিলাম, নিয়ে মশলা কষিয়ে আলাদা আলাদাভাবে রান্নাটা করব। তো চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই। অনেক দিন পরে আমার ভোটার কার্ড তোলার, মানে এইখানে নাম তোলার দিন এসেছে। মানে আমাদের ওখান থেকে ফোন করা হয়েছিল যে আজকে চলে এসো, তো আজকেই হবে। তো আমরা সেখানেই যাচ্ছি। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, হাঁসখালিতে যাব। তো তার জন্য দেখো তোমাদের দাদাভাই আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি। ভীষণ রোদ ছিল, তার জন্য কিন্তু এরমভাবে বেরিয়ে পড়েছি। এরপরে তো আমি পুরো মাওবাদী হয়ে যাব, মানে পুরোটা নিজেকে ঢেকে নেবো। আর মাম্মামকে বাড়িতে রেখে এসেছি, তার জন্য একটু চিন্তাই হচ্ছিল যে মাম্মাম কী করে এতক্ষণ একা থাকবে। তো কিন্তু খুব একটা ডিস্টার্ব করেনি। তো আমরা গিয়েছি ভালো মতো। আর অনেকটাই ভিড় ছিল ওখানে, তার জন্য একটু তো টাইম লেগেছে, প্রায় 3 ঘন্টা লেগে গেছে। তো সকালবেলা বেরিয়েছি, কোনো রকম খাওয়া দাওয়া করে, স্নানও করিনি, আগে কাজটা সারবো বলে বেরিয়ে পড়েছি। আর এতটা যেতে, তারপরে কাজ করতে অনেকটা কিন্তু সময় লাগবে। আর দেখো আমি পুরো নিজেকে ঢেকে নিয়েছি। তো দেখো এখানে অনেক ভিড় টিড় ঠেলে কিন্তু এইবার আমার কাজটা কমপ্লিট হবে। তো চলো কাজটা হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফাইনালি আমার কাজটা হলো। অনেক মানে সময় লেগে গেল, যাই হোক অনেকটা সময় পেরিয়ে গেছে। আর দেখো এখন দুপুরবেলাও হয়ে গেছে, যার জন্য খিদেও পেয়ে গেছে। তার জন্য তোমাদের দাদাভাই আমাকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে চলে এসেছে একটা বিরিয়ানির হোটেলে, রেস্টুরেন্টে। তো যাই হোক এখানে কিন্তু ও কিন্তু খেতে চাইছে না, কারণ ওর বিরিয়ানিটা গরমকালে খেতে ইচ্ছা করে না নাকি। তো আমি তো বাড়িতে রান্না করেই এসেছি, তো তাও বললাম যে একটু খাও আমার সাথে, আমি একা একা খাবো। তো এখানে কিন্তু চিকেন বিরিয়ানি নিয়েছি। তো আমার তো খুবই ভালো লেগেছে খেতে, ওরও ভালো লাগছিলো, কিন্তু ও বিশেষ খায়নি, আমি খেয়েছি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আমার তো দুপুরের লাঞ্চ হয়ে গেল আজকের। আর তোমাদের দাদাভাই বাড়িতে গিয়ে খাবে। তো চলো বাড়ি যাই তাড়াতাড়ি। তো দেখো বাড়িতে এসে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি, কারণ ও খুব একটা বেশি খায়নি, তার জন্য ওরও খুবই খিদে পেয়েছিল। তারপরে ওকে খেতে টেতে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি অষ্টম প্রহরে যাবো বলে। তো চলো দেখতে থাকো। আমরা এখন অষ্টম প্রহরে যাচ্ছি। তো মাম্মাম দেখো কেমন করে রেডি হয়ে আবার হাঁটছে, আমিও রেডি। চলো চলো মাম্মাম, চলো। এসো এসো বাবা এসো। করে
বাড়িতেও না আমি বিয়ে হওয়ার আগের বছরই অষ্টম প্রহর হয়েছিল, কিন্তু তখন তো আমি আর ছিলাম না। তো খুব মানে এনজয় হয় এই সময়টা, খুব মজা হয়। তো এখানে এসে বেশ আমি খুবই মজা করি অষ্টম প্রহরগুলোতে, যখনই যাই না কেন সবাই খুবই নাচে, খুবই মজা করে। তো আমাদের ইচ্ছা আছে আবারও অষ্টম প্রহর দেবো বাড়িতে খুব তাড়াতাড়ি। তো দেখা যাক কবে হয়। তো যাই হোক, এখন কিন্তু এখানে আমরা এসে সবাই কিন্তু মজা করছি খুবই, আর ঠাকুরের নাম কীর্তন হচ্ছে এখানে। আর মাম্মামকে নিয়েও নাচছি, আর মাম্মাম তো লজ্জা পাচ্ছে নাচতে, মাম্মাম ঘরের মধ্যে নাচে, কোথাও গিয়ে নাচে না। তো ওখানে মামুনি আগেই চলে এসেছিল, বসেছিল। তো আমরা একটু ওই যেহেতু কাজে গেছিলাম একটা দরকারি কাজে, যেহেতু ভোটের কার্ডে ওখানে গেছিলাম, তার জন্য এসে আমি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, যার জন্য একটু রেস্ট নিয়ে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো। তো যাই হোক, তবুও আমরা ঠিকই সময়ে এসেছিলাম। তো এখন চলো সবাই মিলে মজা করি। আর তারপরে তো মালসা ভোগ দেওয়া হবে ঠাকুরকে, তো সব কিছুই শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ওর দাদুর কোলে তো মাম্মাম ছিল, তারপরে যেহেতু অঞ্জলি দেওয়ার জন্য ডাকছিল, তার জন্য মামুনি আর বাবা আগিয়ে গেল অঞ্জলি দিতে। আর এদিকে মাম্মামকে আমি নিয়ে এখানটাই দাঁড়িয়ে আছি। তো অঞ্জলিটা দিয়ে নিই, তারপরে মালসা ভোগ দেবে, মানে প্রসাদ দেবে, তারপর সেটাকে নিয়ে বাড়ি যাব। তো চলো, আজকের দিনটা তো আমরা এরকমভাবেই কাটাচ্ছি। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও। তো চলো, এখন মালসা ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। তো মালসা বাবা মাথায় নেবে, আর সেটা নিয়ে আমরা সবাই মিলে বাড়ি যাব। তো মাম্মামও নেবে, তো মাম্মামকে নিয়ে আর ওপাশে যায়নি। তো তো চলো, মামুনি বাবা আসুক তারপরে। তো এখানে কিন্তু মামুনি একটা ঘটের মধ্যে জল নিয়ে নিয়েছে, ঘটির মধ্যে সেই জলটা আগে আগে ছিটাতে ছিটাতে যাবে, আর পেছনে কিন্তু বাবা যাবে, কারণ এমনটাই নিয়ম, এমনভাবেই যেতে হয়। দেখো সবাই কিন্তু মাথায় করে মালসা নিয়ে যাচ্ছে, গামছা দিয়ে, নতুন গামছা দিয়ে ধরে, আর বাবাও নতুন বস্ত্র পরে যাচ্ছে। আর এখানে কিন্তু মাম্মাম আর আমি দাঁড়িয়েছিলাম বলে মাম্মামের মাথায়ও একটু দিয়ে দিল, আর এটা মাথায় নিতে হয় সবাইকেই। আর এখানে মামুনি আগে আগে যাবে, তারপরে বাবা যাবে, তারপরে আমরা সবাই যাব। তো এখানে দেখো সবাই কিন্তু খিচুড়ি প্রসাদ খেতেও বসে পড়েছে, আর বাড়িতে গিয়ে মালসা প্রসাদটাও আমরা খাবো আর সবাইকে দিয়ে দেবো। তো এখানে দেখো, এই দেখো মালসা প্রসাদ, এটাকে একটু ভালো করে মেখে টেকে দেবো। এখানে কিন্তু মালপোয়া থেকে শুরু করে অনেক রকমের প্রসাদ দেওয়া রয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই, ভালো থেকো তোমরা সবাই।